বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো এই সিনারিটা কেমনভাবে আঁকবে। এইভাবে ঠিক হ্যাঁকা ব্যাকা করে এরকম গাছের কাণ্ডগুলো বা ডাল যাই বলো, এরকম সুন্দর করে এরকমভাবে টেনে নেবে, যেমন ইচ্ছা এরকম বেঁকাবে। শুধু দেখবে যত গাছের গোড়ার দিকটাতে আসবে তত যেন মোটা হয়। এবার রাখাল ছেলে আঁকার জন্যে প্রথমে এই মাথাটা করে নেব। এইভাবে আমরা মাথাটা করে নেওয়ার পরে মাথায় একটা এই গামছা বাঁধা আছে। এবার এই কপাল, নাক, ঠোঁট এইভাবে করে গলা করে দিলাম, চোখ। এবারে হাতটা করব ঠিক এইভাবে, হাতটাকে নামিয়ে এইভাবে বেঁকিয়ে ভিয়ের মতো এরকম করে দেবে। দিয়ে পিঠটা করে দিলাম, দিয়ে হাতটা করে দিলাম। হাতটা হাঁটুর উপরে আছে, এরকমভাবে এই হাঁটুটা টেনে দিলাম। দিয়ে এইভাবে এই পাটা টেনে দিলাম নিচের দিকে। এই পাটা ভাঁজ করে এই উপরে আছে, হয়ে গেল হাত একটা পা। এবারে পিছনের পাটা করে দিলাম, ওই ধারের পাটা, এই পা হয়ে গেল। এবার ওই পাশের হাতটা করছি, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে বসে আছে। এবার এই লাঠিটাকে সুন্দর করে হাতটা ধরে রেখেছে এরকমভাবে এই লাঠিটা এঁকে দিলাম। ঠিক এরকমভাবে সোজা করে একটা লাঠি করে দেবে। এবার গাছের শিকড়গুলো ঠিক এরকমভাবে টেনে দিলাম। তোমরা চাইলে সোজা করে দিতে পারো। গাছের কিছু যে খাঁজ খাঁজ থাকে করে দিলাম। এবার এখানে গরু করার জন্য প্রথমে এই দুটো শিং করলাম ইউয়ের মতো করে, লিখে এই মুখটা করলাম, এই মুখের তলাটা করছি। এইভাবে মুখ করার পরে এই কান করলাম, এইভাবে কানটা করবে। এবার মুখটা নিচের দিকে আস্তে আস্তে এই বডিটাকে উপর দিকে তুলে দিচ্ছি, কুঁচটা করে এইভাবে টেনে দিলাম। গলার দাগটা ঠিক এইরকমভাবে আস্তে আস্তে উপরের দিকে তুলে দিলাম। এই চোখ করে দিলাম। এবার এখান দিয়ে পাটা হবে, পায়ের এই ভাঁজটা হলো, এই পাটা এইভাবে করে দিলাম। দিয়ে পেটটা এইভাবে টেনে দিলাম, গলায় কিছু ভাঁজের দাগ এইভাবে টেনে দিলাম। এবার এই পাশের আর একটা পা হবে, এখানে দেখা যাবে পাটা এই করে দিলাম। দিয়ে এখানে কিছু ঘাস টেনে দিলাম। ঘাসটা করলাম বলেই পায়ের তলার অংশটা পুরো দেখালাম না, ঘাসের মধ্যে পাটা ঢেকে আছে, ঢেকে গেছে বলে এইভাবে দেখালাম না। এখানে একটা গরু করে দিলাম, এখানে আরও প্রচুর ঘাস করে দিলাম। এখানে এরকমভাবে দাগ টেনে দেবে, প্রচুর ঘাস করে দেবে। এখানে যেহেতু আমরা সামনে দিয়ে দেখছি অনেক ঘাস দেখতে পাবো। এখানে কিছু কচু পাতা করে দিচ্ছি এবং কিছু গাছ করে দেবো এখানে। এই কচু পাতা করলাম, তিনটে চারটে এখানে কচু পাতা করে দেবো। এবার দেওয়ার পরে এখানে একটু গাছ করে দেবে। বিভিন্ন গাছ হয়ে রয়েছে, মাঠের যা অবস্থা হয়, বিভিন্ন গাছগাছালি হয়, কচু পাতায় হয়, ঘাস হয়, এরকম বিভিন্ন গাছ এরকম করে দিলাম। ছোটো বড়ো বিভিন্ন গাছ এরকমভাবে করে দেবে। তোমরা এখানে আরও গাছ করে দিতে পারো, আমি অল্প কিছু করে দেখালাম তোমাদেরকে। এবার এখানে আবার একটা গরু করব, তার জন্য এই একটা শিং করে এই মুখ করে নিচ্ছি। এইভাবে মুখটা ঘুরিয়ে দিলাম, আবার একটা শিং করলাম, এই কান করলাম, করার পরে এবার এই পিঠটা করব। এই কুঁচ করে পিছনে টেনে দিলাম, পাটা এইভাবে সোজা টেনে দেবে। দিয়ে সামনের পাটা এই টেনে দিলাম, দিয়ে এবার পিছনের পাটা এইভাবে টেনে দিচ্ছি। এইভাবে পিছনের পাটা টেনে মাঝখানে পেটটা করে দিলাম। দিয়ে এবার লেজটা টেনে দিলাম, সামনের পা দুটো টেনে দিলাম, সামনের পা টেনে দিলাম। আবার তলায় এরকম ঘাস করে দিলাম, তলা আবার দেখালাম না, তলাটা দেখাতে হবে না। এই করে দিলাম, ঘাসগুলো ঢেকে গেছে পা। একটা গরু, দুটো গরু হলো। এবার আবার একটা গরু করবো এখানে, এই দিক দিয়ে এইভাবে গরু করলাম। আবার ঠিক ইউয়ের মতো শিংটা করে নিলাম, নিয়ে এই মুখটা করে দিলাম। ঠিক একটা গরু যেমনভাবে তুমি করতে পারবে, পরের গরুগুলো ঠিক সেইভাবে করবে। মুখটা একটু ধরে ধরে করতে হবে, মুখটা একটু কঠিন, আর কিছুই কঠিন না। একটু ধরে ধরে করলে কোনো কিছুই কঠিন না। এখন তোমরা শিখছো, একটা জিনিস বারবার করে শিখতে হবে, বারবার চেষ্টা করতে হবে। এইভাবে প্রচুর ঘাস টেনে দিচ্ছি, এইভাবে ঘাস করে দেব। গরু করা হয়ে গেল। এবার আবার এখানে একটা গরু করছি। তুমি যতগুলো ইচ্ছা তোমরা গরু করতে পারো। আমি মোটামুটি 5টা 6টা গরু করব এখানে, যেহেতু গরুর পাল নিয়ে রাখাল মাঠে চড়াতে আসে, রাখালের সঙ্গে প্রচুর গরু থাকে, ওই জন্য আমি একটু বেশি করেই গরু করব। এই গরু করে দিলাম, আবার এই দিক দিয়ে একটা গরু হয়ে গেল। ওই তিনটে গরু এই দিকে মুখ ফেরানো ছিল, ওই জন্য একটা গরু এই দিকে করে দিই, নাহলে সব একই দিকে হয়ে যাচ্ছে, তাই একটু আলাদা করে দিলাম গরুটাকে। এইদিকে একটা গরু করে দিলাম, এই গরু হলো। এবারে তোমরা এই ধারে দেখো, আমি আবার একটা গরু করছি,
তোমরা চাইলে আরও আর একটা গরু করতে পারো এখানে, এখানে পিছনে যত ইচ্ছা গরু করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে এখানে একটা গরু করে দিলাম। এইভাবে তোমরা গরু করে দেবে যতগুলো ইচ্ছা। এখানে আবার ঘাস করে দিলাম গরুর তলায়, ঠিক মাঠের ঘাসগুলো করে দেবে। এই ঘাস করার পরে এইখানে দেখো, এই আমি এবার ওপার করে দিচ্ছি, মাঠের ওপারে কিছু বাড়ি আছে, এরকম কিছু বাড়ি করে দিলাম। এইখান দিয়ে আবার একটা বাড়ি করে দিলাম। তোমরা এখানে চাইলে যত ইচ্ছা বাড়ি করতে পারো। পিছনে একটা গ্রাম মতো হবে, একটা গ্রাম্য পরিবেশ দেখাতে হবে যে অনেক দূরে